9ই জুন 2025 সাল ইসকন পানিহাটিতে দণ্ড মহোৎসব সংগঠিত হয়। দধিচিড়া মহোৎসব আপনারা নাম শুনেছেন। দণ্ড মহোৎসব, চিন্তা করতে পারবেন দণ্ড কথাটার মানে হচ্ছে শাস্তি, কিন্তু সেটা মহোৎসব হয় কি করে? শাস্তি আবার মহা উৎসব। মহোৎসব মানে আনন্দের উৎসব, তাই না? আপনাদের এখানে আনন্দের উৎসব হচ্ছে, সেই উৎসব কি কখনো শাস্তি আবার আনন্দ এটা কি হয় নাকি? কিন্তু ভগবান আর ভগবানের ভক্তের লীলা বোঝা বড় দায়। সেটা যে কখন দুঃখই আনন্দে পর্যবেসিত হয় সেটা ভগবানই জানেন, আর তার প্রেমাতুরা ভক্তই জানেন। তাই আমরা সেই রকম একজন ভক্তের জীবন কাহিনী এবং ভগবানের কৃপা তিনি কিভাবে লাভ করেছিলেন এবং কিভাবে এই দণ্ড মহোৎসব সংগঠিত হয়েছিল এবং সেই দণ্ড মহোৎসবের দিনে আমরা কি করব সেই বিষয়ে আজ আলোচনা করব। আপনারা শুনতে ইচ্ছুক আছেন? তাহলে একবার হরি বল বলুন। তো এই যে আমাদের এটা হচ্ছে নদিয়া জেলা, তাই না? হুগলি জেলার ত্রিবেণী স্টেশনের কাছে সপ্তগ্রাম বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে গোবর্ধন মজুমদার এবং হিরণ্য মজুমদার বলতে নামে দুজন ভাই বসবাস করতেন। তারা ওই মুলুকের জমিদার ছিলেন, ভীষণ ধনী। তাদের বার্ষিকায় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, তার মধ্যে 12 লক্ষ সরকারকে দিতেন, বাকি 8 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের থাকতো। এত ধনী। তাদের বংশে জন্মগ্রহণ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী 1498 সালে। এই রঘুনাথ দাস মানে কোন রঘুনাথ দাস একটু আমাদের বুঝে নেওয়া কর্তব্য। যে বৃন্দাবনের স্বরগোস্বামী, ওই যে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই গানটাই যে আমরা বলি না, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ দাস আর রঘুনাথ ভট্ট, তাই তো? ঠিক বলেছি? এই 6 জনকে স্বরগোস্বামী বলা হয়। এই স্বরগোস্বামীর জন্যই আজ আমরা ভাগবত জানতে পারছি। এই স্বরগোস্বামীর জন্যই বৃন্দাবনে রাধাকৃষ্ণ যে লীলাবিলাস করেছিলেন, যে ব্রজধামের যে কৃষ্ণ, সেই সম্পর্কে আমরা জানতে পারি। আমরা যে কৃষ্ণ ভজনা কি করে করব, এই সমস্ত কিছু এই 6 জন গোস্বামীর কৃপায় আমরা জানতে পারছি। তাই এনারা বিখ্যাত বৃন্দাবনেশ্বর গোস্বামী। যে গোস্বামীদের নির্দেশনায় আমরা ভগবানের ভজনা করতে পারলে আমাদের মানব জীবন সার্থক করতে পারব। এই রঘুনাথ দাস গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। এই রঘুনাথ পড়তে যেতেন শ্রী বলরাম আচার্যের বাড়িতে, সংস্কৃত পড়তে যেতেন। তাদের বাড়ির সপ্তগ্রামের পূর্ব পাশে গ্রাম ছিল, আর সেখানেই ছিল যদুনন্দন আচার্যের বাড়ি। সেখানে পড়তে যেতেন তিনি। আর এই যে হরিদাস ঠাকুর নাম জানেন আপনারা? নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, তিনি বেনাপোল বর্ডার থেকে রামচন্দ্র খাঁ যখন তাকে উৎপীড়ন করতে শুরু করলেন, তারপরে তিনি এখান থেকে তার ভজনের পাঠ চুকিয়ে তিনি ওই সপ্তগ্রামে বলরাম আচার্য এবং যদুনন্দন আচার্যের বাড়িতে একটা পর্ণকুঠির তৈরি করে সেখানে তিনি ভজন করতেন। আর ওই বাড়িতেই রঘুনাথ দাস গোস্বামী যেতেন পড়াশুনো করতে। যখন পড়াশুনো হয়ে যেত, তারপরে তিনি ওই শ্রদ্ধার সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীকে, এই হরিদাস ঠাকুরকে প্রণাম করতেন। এবং তিনি যে নিরন্তর হরিনাম করতেন, তিনি নিরন্তর কোনো দিকে না তাকিয়ে একদম নিষ্ঠার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে তিনি নামে ডুবে গিয়ে নাম করতেন।
3 লক্ষ নাম করতেন, তাই তাকে বলা হতো নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। এখন ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করতেন এবং তার মুখে 2-4টে ভগবানের কথা শ্রবণ করতেন। এবং তার বাবা এবং তার জ্যাঠা হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর মাতামহ মানে দাদু নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে একটু পাড়াতো ভাইয়ের সম্পর্ক ছিল। তো তাদের মধ্যে যেহেতু একটা সম্বন্ধ ছিল, তিনি বাড়িতে বসেই মহাপ্রভু এসেছেন, তিনি নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত, তারপর তিনি সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস গয়ায় তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন, তারপরে সন্ন্যাস নিয়েছেন। সব তথ্য তিনি বাড়ি থেকেই জানতে পারতেন যে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অনাদির আদি ভগবান, তিনি সন্ন্যাস নিয়েছেন, তিনি এরকম করছেন, তিনি ওরকম করছেন। বলে না, যাকে চোখে দেখেনি তার কথা শুনে শুনে তার প্রতি প্রগাঢ় অনুরাগ জন্মেছে। কেন? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান। বলে না, একটা চুম্বক ছোট পিন পেরেক লোকে জিনিসকে আপনা আপনি আকর্ষণ করে, তাই না? প্লাস্টিককে কিন্তু আকর্ষণ করে না। যথা ব্রাহ্মোত্তয় ব্রাহ্মণ শ্যামাকর্ষ সান্নিধ্য তথা মে বিদ্যতে চেতশ্চক্র পানের যদি ছায়া। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে আরে ব্রাহ্মণ ঠাকুর ষণ্ড এবং অমরকে, আমি যে ভগবানের প্রতি আকর্ষিত সেটা কারো জন্য নয়, স্বয়ং ভগবান এক বিশাল শক্তিমান চুম্বক। সে যেমন লোহাকে পিন পেরেক ছোট ছোট লোহার টুকরোকে আকর্ষণ করে, সেইভাবে তিনি আমাকে আকর্ষণ করেছে। আর আজ রঘুনাথ দাস গোস্বামী তার বাড়িতে থেকে চৈতন্য প্রভু সম্পর্কে শ্রবণ করছেন। যেহেতু তাদের বাড়ির সঙ্গে একটা আত্মীয়তা আছে, তাই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্পর্কে তাদের বাড়িতে আলোচনা হয়। আর ছোট রঘুনাথ খেলতে পড়তে ঘরের ভেতরে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে শুনতে শুনতে তার প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা তার তৈরি হয়েছে। এখন তিনি শ্রবণ করেছেন যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার দিব্য উন্মাদনা, কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো এই নদিয়ার মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর হা কৃষ্ণ বলে তিনি পাগল হয়ে যাচ্ছেন। এসব শুনে তার ভালোবাসা আর তার কাছে যাবার সেই আকর্ষণ যেন প্রতি মুহূর্তে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো শুনেছেন তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কৌশলে তাকে কি শান্তিপুর অদ্বৈত বাসভবনে নিয়ে এসেছেন। তো বাবাকে বলছে, বাবা, জেঠুকে বলছে, জ্যাঠামশাই আমাকে একবার চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে যেতে দাও, আমি একটু দেখতে চাই, আমি একটু তাকে প্রণাম করতে চাই। ঠিক আছে, কারণ তাদের এত ধনীর পুত্র, তারপরে খুব ভালো ছেলে, অন্যদের মতন এত দুষ্টু নয়। তো ঠিক আছে, সেখানে এসেছেন। যেহেতু অদ্বৈত আচার্য শিষ্য ওই যদুনন্দন ওই বলরাম আচার্য এবং সেখানে যদুনন্দন আচার্য এবং তার কাছে তারা হচ্ছে তাদের কুলপুরোহিত এবং কুলগুরু, সেক্ষেত্রে এই রঘুনাথ দাস গোস্বামী যখনই অদ্বৈত বাসভবনে গেছে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এসেছে, নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে দলে দলে লক্ষ লক্ষ লোক তাকে দেখতে আসছে। কিন্তু সেখানে গিয়ে তিনি এই এত লোকের ভিড় পার করে চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে পারতেন না। কিন্তু তিনি ধনীর সন্তান, তারপরে আবার তাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে মহাপ্রভুর সঙ্গে, এবং গুরু শিষ্যের একটা সম্পর্ক পরম্পরা রয়েছে অদ্বৈত আচার্যের সঙ্গে। তাই এই পরিচয়ের সূত্র ধরে, মানে জানাশোনা থাকলে কি হয়, সেই পরিচয়ের সূত্র ধরে তিনি একদম সামনে যেতে পেরেছেন এত ভিড় ঠেলে। সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করেছেন এবং সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে তার ভেতরে যেন
এক প্রেমের বন্যা হলে কেমন হয় বলে না, বাড় এসেছে, বন্যা এসেছে, বন্যায় যেন দুকুল ছাপিয়ে যায়, তার যেন ভেতরে ভেতরে কি একটা বিষয় যেন সেই জোয়ারের জলের, সেই বন্যার জলের মতন দুকুল ছাপিয়ে এক প্রেম, এক ভক্তি তার হৃদয়ের মধ্যে দুলে দুলে ভেসে উঠছে। তিনি বলছেন, আপনার চরণ আমি পেতে চাই, আমি আপনার সেবা করতে চাই। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলছেন? বলছেন না, এখনো তো সময় হয়নি, এখনো তো তোমার সময় হয়নি, এখন তুমি শান্ত হয়ে থাকো। কিন্তু এর যে এই যে ছোটবেলা থেকে ওই যে হরিদাস ঠাকুরের কাছে যাওয়া, তাকে প্রণাম করা এবং বাড়ির পরিবেশে চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করা, তখন থেকেই বলছে সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস বাল্যকাল হইতে তেহ বিষয়ে উদাস। তিনি বিষয়ে অন্য সব ছেলে মেয়ে, জামা কাপড়, ভালো খাওয়া পরা, এই সমস্ত বিষয়ে খেলাধুলোতে মনোনিবেশ করে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর সেদিকে কোনো মন নেই। তার মন হচ্ছে ওই সমস্ত চৈতন্য মহাপ্রভু, হরিদাস ঠাকুর। তো যখন এই চৈতন্য চরণে তিনি প্রণাম করলেন, কিন্তু এই যে চৈতন্য চরণে প্রণাম করতে যাওয়ার তার মতি হলো, কই অন্য সকলের তো মতি হয় না। তার ইচ্ছে কি হলো, বাবা তুমি আমাকে, চৈতন্য মহাপ্রভু এসেছে, আমি তাকে প্রণাম করতে চাই, তাকে দর্শন করতে চাই। তাহলে এটা কি করে হলো? তার কারণ তিনি হরিদাস ঠাকুরের মুখে ভগবানের কথা শ্রবণ করেছেন, হরি নাম শ্রবণ করেছেন। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই বলছে, হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাসের কৃপা এসেছে, কারণ হরিদাস নামাচার্য, সেখানে তিনি প্রণাম করেছেন, শ্রদ্ধা করেছেন, আর ভক্তদের প্রতি শ্রদ্ধা থেকেই ভগবানের ভজনা শুরু হয়ে যায়। তো এইভাবে করে তিনি 5-7 দিন অদ্বৈত আচার্যের বাড়িতে থাকলেন। থাকার পরে প্রভু তারে বিদায় দিয়ে গেলা নীলাচল, তেহ ঘরে আসি হইলা প্রেমেতে পাগল। তিনি 5-7 দিন থেকে ঘরে আসলেন, আর মহাপ্রভু তিনি নীলাচল মানে পুরীধামে চলে গেলেন। এখন এই রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে এসেছেন, কিন্তু কি চৈতন্য মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে উঠেছেন। আমরা কি করি, এই জড়জাগতিক একজন স্ত্রী আর একজন পুরুষের মধ্যে যখন ভালোবাসা হয়, তারা পাগল হয়ে যায় না? আসলে এই জড়জাগতিক প্রেম বা ভালোবাসা, একটা শরীর, একটা নারী শরীর আর একটা পুরুষ শরীরের আকর্ষণ, সেটা প্রকৃত প্রেম নয়। প্রকৃত প্রেম হচ্ছে কাম গন্ধহীন, সেখানে কোনো কাম থাকে না। সেই প্রকৃত প্রেম হচ্ছে, বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই প্রকৃত প্রেম একমাত্র অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের সঙ্গে হয়। আজ সেই প্রেম হয়েছে রঘুনাথ দাস গোস্বামীর ভগবানের সঙ্গে। কারণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজের যে নন্দলালা, যে কৃষ্ণ, সেই কৃষ্ণই নবদ্বীপে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজ তার সঙ্গে প্রেম হয়েছে। এই প্রেম হচ্ছে প্রকৃত প্রেম, এই প্রেমেতে তিনি পাগল হয়েছেন, তাই তো? এইভাবে এইবার তার বাড়িতে আর কিছু ভালো লাগছে না। তো চৈতন্য চরিতামৃত কি বলছে? এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘু নাত নিবেদিলা। আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। প্রথমবার তো দেখা করে গেলেন 5-7 দিন পরে,
তার কিছু পূর্বে দেখুন, মহাপ্রভু নীলাচলে যাবার পর কিছুদিন তিনি গমনাগমনে দক্ষিণ ভারত এখানে ওখানে রইলেন। আবার তিনি বৃন্দাবন যাবেন বলে আস্তে আস্তে তিনি শেষ পর্যন্ত শান্তিপুরে এলেন। তো এই শান্তিপুর পর্যন্ত আসলেন। আসার সময় আবার রঘুনাথ দাস গোস্বামী খোঁজ পেয়েছেন যে কে শান্তিপুরে মহাপ্রভু এসেছেন। কিন্তু এই আসার আগেই তিনি কি করেছেন, বারবার তিনি যখনই প্রথমবার শুনে গিয়েছেন যে মহাপ্রভু শান্তিপুর থেকে নীলাচলে গেছেন, তখন বাড়িতে যাওয়ার পর প্রেমে পাগল হয়ে প্রায় পালিয়ে পালিয়ে সেই নীলাচলে চলে যাবেন। প্রায় পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তার পিতামাতা তাকে ধরে ধরে আনে। তার পাগলামি দেখে তারা বুঝতে পেরেছে এ ছেলে তো বাড়ি থাকবে না। তারা সতর্ক থাকে, ছেলে যখনই পালাতে যায় তাকে টেনে টেনে ধরে ধরে নিয়ে আসে, পালাতে পারছে না। এরকম আবার মহাপ্রভু কি করছেন, ওই শান্তিপুরে এসেছেন। এবার আবার কি বলছে সেটা সে শুনতে পেরেছে, তাই বলছে এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। কি নিবেদন করলেন, আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। বলছে আমি তার চরণটা দেখি, তার চরণ না দেখলে আমার এই শরীরে আর জীবন থাকছে না। আমাকে একটু তাকে দেখতে যেতে চাই, বাবা তুমি আমাকে একটু তাকে দেখতে যেতে দাও। এইবার যখন দেখতে গেছে, চৈতন্য চরণে প্রণাম করেছেন। এবং চৈতন্যদেব অন্তর্যামী, তিনি স্বয়ং ভগবান, তিনি তো সব জানেন যে এই ছেলের মনের মধ্যে কি হচ্ছে। এই ছেলে যে বাড়ি থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছে সেই পুরীধামে যাওয়ার জন্য, সেটা তো স্বয়ং ভগবান জানেন। তাই তিনি বলছেন, রঘুনাথ যখন এসেছেন তাকে প্রণাম করেছে, তখন রঘুনাথকে তিনি বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখায়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যের লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। এই রঘুনাথ, তুমি এত বাতুল হইও না তো, এত পাগল হইও না তো, এরকম একদম করবে না। তুমি যাও, বাড়িতে যাও, একদম মর্কট বৈরাগ্য দেখাবে না। আপনারা জানেন মর্কট বৈরাগ্য কাকে বলে? একদম বৈরাগী সেজেছে, কিন্তু নারী প্রতি আসক্তি কমেনি। এই মর্কট বৈরাগ্য বলা হয় হনুমানকে। নিরামিষ খাবে, একটা জায়গায় স্থির হয়ে থাকবে না, এই গাছে একবার ওই গাছে একবার, কিন্তু 10-15 জন বানরীর সঙ্গে নিয়ে চলবেন, বা এখন এই বানরী তখন ওই বানরী, এইভাবে করে। তাই এই বানরের বৈরাগ্যকে বলা হয়েছে মর্কট বৈরাগ্য। বলছে তুমি মর্কট বৈরাগ্য দেখিও না। আসলে রঘুনাথ দাস গোস্বামী কিন্তু মর্কট বৈরাগ্য দেখাচ্ছে না, তিনি কিন্তু প্রকৃত ভক্ত। কিন্তু আমাদেরকে প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা কাহিনীর একটা উদ্দেশ্য থাকে। সেই লীলা কাহিনীর মধ্যে দিয়ে আমাদেরকে ভগবান সাবধান করেন, যাতে আমরা এই মহাজনের জীবন অধ্যয়ন করে শিক্ষা লাভ করে কখনো মর্কট বৈরাগ্য না দেখায়। তাই তিনি রঘুনাথ দাস গোস্বামীকে শাসন করবার মধ্যে দিয়ে আমাদেরকে শাসন করলেন। এরকম কথাই আছে না যে ঝি মেরে বউ শাসন করা। আরে বউকে তো মারা যায় না, কিন্তু বউ কিভাবে আচরণ করবে, নিজের মেয়েকে দুটো বকাঝকা দিয়ে মার দিয়ে বলল এরকম করবে না, এরকম করে চলবে না, বলে না ঝি মেরে বউকে শাসন। এখন রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, তিনি ষড়গোস্বামীদের একজন। সে কথা কি মহাপ্রভু জানেন না? ওর অন্তরে যে কেমন ভক্তি, তার নিষ্ঠা কেমন, তিনি সব কিছু জানেন।
কিন্তু আমাদেরকে আমরা যাতে কখনো ওই রকম মর্কট বৈরাগ্য না সাজি, সেই জন্য তিনি রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিয়ে আমাদেরকে শেখালেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। যে যথাযোগ্য বিষয়ভুঞ্জ, তোমার যা কিছু আছে যেমন আছে কোনো আসক্তি রেখো না, কিন্তু সেই বিষয়কে তুমি দেখাশোনা করো, অন্তরের নিষ্ঠা করো, বাইরের লোক ব্যবহার। অন্তর জানছে আমি অনাদির আদি কৃষ্ণের, কিন্তু বাইরে যার যা কর্তব্য, একজন শিক্ষকের কর্তব্য তার ছাত্রছাত্রীদের ঠিক মতন পুঁথিগত শিক্ষা দেওয়া এবং চারিত্রিক শিক্ষা প্রদান করা, একজন মায়ের কর্তব্য, একজন স্ত্রীর কর্তব্য, একজন সন্তানের কর্তব্য। এই শরীর যেখানে আছে সামাজিক একটা কর্তব্য আছে, যে সেই কর্তব্য আপনি পালন করুন, কর্তব্য পালন করো, আর অন্তরে নিষ্ঠা রাখো ভগবানের প্রতি। অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার, একদম খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। সত্যি সত্যি করে তিনি কি করলেন, বাড়িতে ফিরে এলেন আর বলছেন যে আমি যখন এখন তো বৃন্দাবনে যাচ্ছি, আমি বৃন্দাবন থেকে যবে নীলাচলে আসব তবেই তুমি আমা পাশ আসিও কোনো ছলে, সে চল সেখালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তাকে কে রাখিতে পারে। তুমি চিন্তা করো না, কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে। আমি এখন বৃন্দাবন যাচ্ছি, সেখান থেকে আমি যখন নীলাচলে যাব তখন তুমি কোনো না কোনো ছলে তুমি নীলাচলে চলে এসো। আরে কৃষ্ণ যাকে উদ্ধার করে তাকে কি অন্য কেউ রাখতে পারে? বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আরে হরি যদি কাউকে রাখে, কেউ কি মারতে পারে? মানুষ বোঝে না। আর যাকে হরি মেরে দেবে তাকে কি মানুষ রাখতে পারে? হরির ওপরে তো কিছু হয় না। এইভাবে তাকে বুঝিয়ে বলার পর তিনি কি করলেন, তিনি বাড়িতে ফিরে গেলেন। এখন মহাপ্রভু এইভাবে শিক্ষা প্রদান করেছেন যে বাড়িতে গিয়ে তুমি ওপরে নিষ্ঠা লোকাচার করবে, যা তোমার কর্তব্য কর্ম করবে, আর অন্তরে তুমি ভগবানের ভক্তিতে নিষ্ঠা করবে। এইভাবে তিনি বাড়িতে এসে আচরণ করতে শুরু করলেন। ঘরে এসে তেহ প্রভুর শিক্ষা চরিল, বাহ্য বৈরাগ্য বাতুলতা সকল ছাড়িল। এখন বাড়িতে এসে কি করলো, তার যে এই যে আগে উন্মাদ, প্রায় পালিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, সেগুলো থেকে তিনি শান্ত হলেন এবং তাদের জমিদারি যে বিষয়গুলো তার দায়িত্বে রয়েছে সেই বিষয়গুলি তিনি দেখাশোনা করতে লাগলেন। তার পিতামাতার বড় ভালো লাগছে যে আমাদের রঘুর মতি ফিরেছে। ঠিক আছে, এইভাবে করে তিনি বিষয় দেখছেন, পিতামাতার সেবা যত্ন করছেন এবং জমিদারি দেখাশোনা করছেন। এরকম সময় কি হয়েছে, ওই যে মুলুকের জমিদারি হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার, সেই মুলুকে আগে মুসলিম শাসন ছিল। এখন সেই মুসলিম মুলুকের হাত থেকে এরা যখন কর আদায় করছে তখন তাদের একটু অসন্তোষ হয়েছে। তারা ভীষণভাবে রেগে গিয়ে যে আমাদেরকে এই হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার কোনো লভ্যাংশ দেয় না, তারা নিজেরাই ভোগ করে, এইভাবে সেই মুলুকের অধিকারীকে নালিশ করেছেন। নালিশ করবার পর পাইক পেয়াদা যখন এসেছে তখন বাড়িতে হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার তো সরে গিয়েছে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীতে ধরে নিয়ে গেছে। তখন মুসলিম ওই মুলুকের অধিকারী এইভাবে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেবার পর ওইখানে কারাগারে রয়েছে রঘুনাথ দাস গোস্বামী। এবং তখন দেখুন প্রকৃত ভক্ত কেমন হয়। প্রকৃত ভক্ত ভীষণ বিনয়ী হয়, তার কথায় তার আচরণে সব সময় প্রেম ও ভক্তি ঝরে ঝরে পড়ে। তার দৃষ্টিতে কে মুসলমান, কে হিন্দু, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে গাভী। আপনারা বাচ্চাগুলোকে যদি শান্ত না করেন সেই অপরাধটা আপনাদের মাথায় বর্তায়।
তাই ওদেরকে শান্ত রাখা কর্তব্য, যারা গার্জিয়ান আছেন তাদের, ওদেরকে জোড়া সরিয়ে কোলে বসিয়ে সুন্দর করে কথা সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি করে দিতে হয়। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় ছিলাম? হ্যাঁ, এইবার যিনি প্রকৃত ভক্ত, বা হরে কৃষ্ণ হরি বল, আপনি নিষ্ঠা সহকারে শ্রবণ করছেন, অনেক অনেক ধন্যবাদ। তো কারাগারে রঘুনাথ দাস গোস্বামী প্রকৃত ভক্তের চরিত্র বা তার আচারটা কেমন হয় বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপকে চ পণ্ডিতা সমদর্শিনে। কীরকম? তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, তিনি ধনী দরিদ্র, এমনকি কুকুর, হস্তি, গরু, সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দর্শন করে, যে প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে ভগবানের অংশরূপ পরমাত্মা রয়েছে। তাই কারো কখনো অশ্রদ্ধা করে না, সকলকে শ্রদ্ধা করেন এবং বিনয়ের সঙ্গে কথা বলেন। সেই জন্য গীতায় আবার অষ্টাদশ অধ্যায় এই বিষয়ে দুবার বলা আছে, ভগবান দুবার বলেছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। যিনি ব্রহ্মভূত স্তরে আছেন, প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু, তিনি সমসর্বেষু ভূতেষু, তিনি সকলকে সমদৃষ্টি দিয়ে দর্শন করেন, কোনো ভেদাভেদ করেন না। তো ওই মুসলিম যিনি অধিকারী, তার সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী কথা বলছে, বলছে আচ্ছা এই তুমি আর আমার বাবা আর আমার জ্যাঠা, তোমরা না পাড়াতো তো ভাই, এখন তোমরা ঝগড়া করছো, একটু পরেই ভাই ভাই করবে, আবার তো একসঙ্গে কথা বলবে, গলাগলি করবে, কিন্তু এখন এত হিংসে কেন করছো? কেন এরকম করছো? তোমরা না ভাই ভাই? আচ্ছা তোমরা যদি ভাই ভাই হলে তাহলে এই হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার আমার পিতা, আমার জ্যাঠা, তাদের আমি পুত্র। আচ্ছা তাহলে পুত্র কি আপনার নই? শুধু কি আমি ওনাদেরই পুত্র? যখন এই কথা বলেছেন, দেখুন বাৎসল্য এমন একটা জিনিস সকলের চোখকে ভিজিয়ে দেয়, অশ্রু সিক্ত করে, বলছে পাথরকেও গলিয়ে দেয় বাৎসল্য। আর সত্যিকার বিনয় এমন একটা জিনিস। তো সেই মুসলিম মুলুকের যিনি ছিলেন, তার অশ্রু গড়িয়ে তার দাড়ি ভিজে যাচ্ছে। তাই তো বাবা, আজকে তো তুমি আমার চোখ খুলে দিলে। আমরা তো একই গ্রামে থাকি, ভাই ভাই, আজ আমি শত্রুতা করছি, কিন্তু আমাদের তো একজনকে আরেকজনের না দেখলে চলে না। এ তো তুমি আমার চোখ খুলে দিলে। কিন্তু শোনো, আমি আর তোমার বাবাকে জ্যাঠাকে কিছু বলবো না, তুমি বড় ভালো ছেলে বাবা, এরকম করে জড়িয়ে ধরে আদর টাদর করে। শোনো, তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা এবং জ্যাঠাকে একটু বুঝিয়ে বলো, কিছু লভ্যাংশ যেন আমাকেও দেয়। বলছে ঠিক আছে, যে তোমার উপর সমস্ত দায়িত্ব আমি দিলাম, যাও বাড়ি ফিরে যাও। দেখলেন একটা কথায় সমস্ত সমস্যা সমাধান। তিনি বাড়ি আসলেন, বাড়ি এসে পিতাকে জ্যাঠাকে বুঝিয়ে বললেন, বুঝিয়ে বলে পরিবেশ শান্ত হলো। কিন্তু পরিবেশ যখন শান্ত হয়েছে, তার অন্তরে কি? ওপরে তিনি তার লোকাচার করছেন, দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু অন্তরে সদাই কি? গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। এভরিবডি নিত্যানন্দ নিত্যানন্দ, ও নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই
নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয় সচিনন্দন গৌরা হরি জয় সচিনন্দন গৌরা হরি গৌরা 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 হরি গৌরা 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 হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে তার মনের ভেতরে এসব রয়েছে, কিন্তু গৌর আর নিতাই সদা বিরাজমান। কখন আমি গৌরের চরণ পাব? তো গীতায় ভগবান বলছেন তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাং যেন মামুপজান্তিতে। বলছে যিনি ভগবানের ভক্তিতে নিত্য যুক্ত থাকেন তাকে আমি বুদ্ধি যোগদান করি। তো রঘুনাথ দাস গোস্বামী এইবার বুদ্ধি দিচ্ছেন, কৃষ্ণ ভাবছেন আমি কতবার পালানোর চেষ্টা করলাম, কতবার চৈতন্য চরণের দিকে পালিয়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু আমি কিছুতেই সাফল্য পেলাম না। তাহলে আমার কোথাও ত্রুটি হচ্ছে। আমি তো সদ্গুরু কৃপা পাই, আমি তো নিত্যানন্দের কৃপা পাইনি। আসলে নিত্যানন্দ প্রভু হলেন আদি গুরু, তাই নিতাইয়ের কৃপা পাইনি। তাই মনে হচ্ছে আমি গৌরের চরণ পাচ্ছি না, তাহলে আমাকে নিতাইয়ের চরণ থেকে আগে কৃপা পেতে হবে। এই বুদ্ধি তার এলো। বুদ্ধি কে দিল? বলছে দদামি বুদ্ধি যোগং। দদামি মানে দধাতু থেকে দান করা, আমি মানে ভগবান, যে আমি তাকে দান করি কি? বুদ্ধি যোগদান করি। এখন তার বুদ্ধি এসেছে। এখন এই রকম যখন চিন্তা করছে যে আমি তো নিতাইয়ের কৃপা পাইনি, এই চিন্তা করতে করতেই তাদের বাড়িতে সংবাদ এসেছে যে নিত্যানন্দ প্রভু তার পারিষদবর্গ নিয়ে তিনি এই গঙ্গার পূর্ব পাড়ে যে পানিহাটি সোদপুর স্টেশন দিয়ে যেতে হয়, এই পানিহাটিতে অবস্থান করছেন, তিনি এসেছেন। তখন তার পিতা এবং জ্যাঠাকে বলছেন আমি একটু নিতাইয়ের চরণ প্রার্থনা করে আসি, আমি একটু প্রণাম করে আসি, আমি একটু দেখে আসি। এখন এত সুন্দর তার জমিদারি সামলাচ্ছে, ছেলে ভালো হয়ে গিয়েছে, তাই পিতা এবং জ্যাঠা সন্তুষ্ট। কিন্তু সঙ্গে অনেক লোকজন টাকা পয়সা দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ঠিক আছে যাও পানিহাটি দেখা করে এসো। সত্যি সত্যি তিনি পানিহাটিতে এসেছেন। দেখছেন একটা পিণ্ডার উপর একটু উঁচু জায়গায় নিত্যানন্দ প্রভু বসে আছেন, চারপাশে তার পার্ষদবর্গ বসে আছেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবত প্রণাম করেছেন। আর যেই ওরকম দূর থেকে প্রণাম করেছেন তখন নিত্যানন্দের পাশে যে পারিষদবর্গ রয়েছে তারা বলছে প্রভু প্রভু ওই দেখুন রঘুনাথ এসেছে, রঘুনাথ এসেছে। এবার রঘুনাথ তো দূরেই রয়েছে, বলছে ও বেটা চোর এসেছে, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, তাড়াতাড়ি আমার কাছে ধরে নিয়ে আসো, বেটা চোর। দেখুন এইভাবে সম্বোধন করছে। তখন সবাই কি বলছে এই তুমি তাড়াতাড়ি এসো, নিত্যানন্দ প্রভু তোমাকে ডাকছে। এখন যখন কাছে কাছে এসেছে তখন আবার দণ্ডবত প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে নিত্যানন্দ প্রভু পা দিয়ে মাথার মধ্যে কি দিয়ে দিয়েছে একটা। যখনই আসলে ওটা তো শাস্তি নয়, আসলে তার কৃপা এসে গেছে আছে নিত্যানন্দের সেই চরণ পদ্ম আজ স্পর্শ করেছে রঘুনাথ দাস গোস্বামীর মাথাকে। আজ রঘুনাথ দাস গোস্বামী ধন্য হবেন। দেখুন কি করে এই দণ্ড তাকে ধন্য করবেন। এখন যখনই রঘুনাথ দাস গোস্বামী এরকম করে পদাঘাত করেছেন, উনি প্রণাম করেছেন, আর নিত্যানন্দ প্রভু বলছে এই শোনো তোমার দণ্ড হবে, তোমার শাস্তি হবে। ও তো কাচুমাচু খেয়ে দাঁড়িয়েছে। তুমি
যদি কোনো মালিকের জিনিস কেউ না বলে চুরি করে তাহলে সে চোর, তার দণ্ড অনিবার্য। তাহলে মহাপ্রভু হচ্ছে আমার সম্পত্তি, ওই গৌরের চরণ গৌরের নয়, ও গৌর হচ্ছে আমার। আর আমার সম্পদকে আমার কাছে পারমিশন নিয়ে আমার গৌরকে তুমি নিয়ে চলে যাও, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? চোর কোথাকার। দণ্ড হবে। দণ্ড মানে কি? শাস্তি হবে। কি শাস্তি? সে তো ভয়ে বুঝতেই পারছেন। বলছে শোনো, তোমার শাস্তি এই, আমার যে পার্ষদ বর্গ সমস্ত ভক্ত বৈষ্ণব যারা আছেন সকলকে তোমার চিড়া দধি দুগ্ধ খাওয়াতে হবে। এই কথা শুনে তো রঘুনাথ দাস গোস্বামী ভাবছিলেন আরে শাস্তি মানে কি একটা কিছু যেন হবে। যখন বললেন যে আমাকে এবং আমার পার্ষদ ভক্ত বৈষ্ণবকে তোমার চিড়া দধি দুগ্ধ এসব খাওয়াতে হবে, ভোজন করাতে হবে, তখন তার মনের আনন্দ কে ধরে? তার সঙ্গে যাদেরকে তার বাবা পাঠিয়ে দিয়েছিল, এই তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সকলে বেরিয়ে যাও, কোথায় বড় বড় মটকি আছে তাড়াতাড়ি সব কিনে নিয়ে আসো। মোটা মোটা মাটির পাত্র তখনকার দিনে, যেখানে যত দধি আর যত দুগ্ধ আছে সব কিনে নিয়ে এসো। 10 গ্রামে 10 জন চারিদিকে বেরিয়ে পড়লেন, যত দধি আর দুগ্ধ, আর বললেন শোনো, আর ছোট ছোট এরকম মালসার মতন পাত্র আনো, আর দধি দুগ্ধ চাপা কলা আম কাঁঠাল যেখানে যা আছে তাড়াতাড়ি নিয়ে এসো। তো ওনার সঙ্গের লোকজন তো বেরিয়েই গেলেন। তাছাড়াও এমন হয় না পশারি যারা ওই ঠেলা গাড়ির মতো তার মধ্যে নিয়ে আম কলা দধি দুগ্ধ বিক্রি করে, এরকম ফেরি করে, এরকম পশারি থাকে, তারাও সংবাদ শুনে ও আজকে আমাদের তো অনেক বিক্রি হবে, তাড়াতাড়ি করে কি করলেন ওইখানে নিয়ে আসলেন, সব বিক্রি হয়ে যাচ্ছে। আর রঘুনাথ দাস গোস্বামী এত ধনীর সন্তান, তারপরে আবার ভগবানের একনিষ্ঠ ভক্ত, তিনি শুধু কিনছেন আর কিনছেন, যত আসছে কিনছে। বলছে ভালো খবর আর মন্দ খবর ছড়িয়ে যেতে সময় লাগে না, বাতাসের থেকে অতি দ্রুতই ছড়িয়ে পড়ে। এই সংবাদ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে। আর যেমন কি জোয়ারের জল কেমন করে আসে, মুহূর্তের মধ্যে গ্রামকে ভাসিয়ে দেয়, তেমনি সাধু সজ্জন কৃষ্ণ ভক্ত গ্রামবাসী বৃন্দ যে যেখানে ছিল জোয়ারের জলের মতন কেবল দৌড়ে দৌড়ে কি করছে, সব ওই গঙ্গা তীরে যেখানে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু বসে আছেন আর দধি দুগ্ধ আয়োজন চিড়ার আয়োজন হচ্ছে, সব সেখানে আসছে। আজ চিড়া দধি দুগ্ধের উৎসব। এই দণ্ড মহোৎসবকে আরেক নাম হচ্ছে চিড়া দধির, তাই তো, চিড়া দধি অনুষ্ঠান উৎসব। এখন সব মানুষ আসছে, এসে নদীর পাড় পরিপূর্ণ হয়ে গেছে, আর একটু জায়গা নেই, পা দিয়ে পা দেবার জায়গা নেই। এখন মানুষ তো আসছেই, কি করবেন? তারা কি করছে, একটু একটু গঙ্গার দিকে নেমে কেউ হাঁটু জলে, কেউ কোমর জলে, কেউ বুক জলে পাত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এখন জলে তো ওরকম ভর্তি হয়ে গেছে, ওপরেও ভর্তি, তবু লোক আসছে। কি করবে? যেখানে ছোট ছোট গাছ টাছ ছিল, একটু হয় না গাছের ডালগুলো এরকম একটু ঢেউ খেলানো এরকম থাকে না, যেখানে সম্ভব ওই গাছের ডালেও উঠে বসে প্রসাদ পাবে বলে। এখন সকলকে দুটো দুটো করে মালসা দেওয়া হচ্ছে। কি হলো? বলছে শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ভোগ্য দর্ব লোক সব গ্রাম হইতে আনে, সেইখানে নিজ লোক পাঠাইল গ্রামে, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা, চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, আসিতে লাগিল লোক অসংখ্য গণন, মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন। সবাই এসে পুরো ভর্তি করে দিল। তারপর কি হলো? যে এইবার কি হলো, ওই চিড়া আর দধি মাখামাখি হবে। দুধ, চিড়া, কর্পূর, চাপা কলা একদিকে মাখা হলো, দই, কলা
আর চিড়া একদিকে মাখা হলো। এই দুদিকে মাখা হয়ে প্রত্যেকে যে দুটো দুটো পাত্র ধরেছে, এই একদিকে দধি চিড়া আর একদিকে দুধ চিড়া, এইভাবে প্রত্যেককে দুটো পাত্র করে দিতে লাগলেন। সবাইকে যখন দেওয়া হয়ে গেছে, এই দেখুন ভগবানের প্রসাদের নিয়ম, এক পাতে পড়লো আর খেতে শুরু করলো এরকম কিন্তু নয়। সবাইকে দেওয়া হবে, প্রসাদের মন্ত্র জয়ধ্বনি হবে, প্রসাদের জয় জয়কার হবে, তারপরে সকলে প্রসাদ পেতে শুরু করবে। কিন্তু আমরা তাও জানি না, পাওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে। কিন্তু সেরকম নয়, সবাইকে দেওয়া হয়েছে কিন্তু তখনও কেউ গ্রহণ করেনি। নিত্যানন্দ তখন কি করলো, মনে মনে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করলেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করা মাত্রই সেখানে গৌর আমার হাজির হলেন। এইবার নিত্যানন্দ গৌরকে নিয়ে সমস্ত ভক্তের পাতের পাশ দিয়ে যাচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর গা থেকে এক সুমিষ্ট অনির্বচনীয় সুগন্ধ আসত, কিন্তু সবাই জানতো না। বলছে তখনই যে পানিহাটিতেই শুধু যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আজ তিনি আসেননি বা অন্য কোথাও আসেন না, তিনি লীলা সম্বরণ করে স্বধামে গেছেন, এরকমটা নয়। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও আমার গৌর হরি লীলা করেন, তিনি আসেন। আজও আমার বংশী বিহারী বংশী বাজান, লীলা করেন। কিন্তু আমরা ভাবি কোথায় বৃন্দাবনে কৃষ্ণ, কেবল ধুলো মলিন অশিক্ষিত মূর্খ লোক, ইট বালি পাথর এরকম অনেকে মনে করে। আসলে আমাদের জড় চক্ষু দিয়ে সেই যে অভিন্ন বৃন্দাবন ধাম, কৃষ্ণের লীলা বা গৌরাঙ্গ মহাপ্রভুর উপস্থিতি বোঝবার মতন, অনুভব করবার মতন ভক্তি কোথায়, উপলব্ধি কোথায়, তাই আমরা বুঝতে পারি না, জানতে পারি না। তাই বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো সেই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু আহ্বান করেছেন আর গৌর এসেছেন, প্রত্যেক পাতের পাশ দিয়ে গৌর যাচ্ছেন। কিন্তু কোনো কোনো ভাগ্যবান যাদের সেই ভক্তি আছে, তাদের যাদের সেই দর্শনের চোখ আছে, তারা দেখতে পাচ্ছেন, কিন্তু সকলে দেখতে পাচ্ছেন না। নিতাই কি করছেন, প্রত্যেকের পাত থেকে এক দলা দলা নিয়ে কি করছেন, এই দধি চিড়া এক দলা গৌরের মুখে আর দুধ চিড়া গৌরের মুখে, মহাপ্রভু একটু নিতাইয়ের মুখে আর নিতাই একটু গৌরের মুখে, এইভাবে এইভাবে সকল ভক্তদের কাছ থেকে ঘুরে এসেছেন। কারণ বলছে ভক্ত বাঞ্ছা তরু, তিনি ভক্তের অধীন ভগবান, ভক্তিতে বিকৃত বস্তু, তাই প্রত্যেক ভক্তের কাছ থেকে ঘুরে এসেছেন। আসার পরে চারটে পাত্রে দধি চিড়া এবং দুধ চিড়া দিতে বলেছেন। দেওয়ার পরে নিত্যানন্দ প্রভুর আসনের ডান দিকে আসন দিতে বলেছেন, সেখানে মহাপ্রভুকে বসিয়েছেন। তারপরে মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করবার জন্য বলেছে। মহাপ্রভু গ্রহণ করবার পরে এইবার সমস্ত ভক্তবৃন্দের প্রসাদের জয় জয় ধ্বনি উঠেছে। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আর সকলে পরম আনন্দে দধি চিড়া, দুগ্ধ চিড়া সুন্দর করে প্রসাদ পাচ্ছেন, যেন কি অমৃত। দেখুন, অন্যান্য খাবার আর ভগবানের প্রসাদ এই দুটো একই জিনিস নয়। প্রসাদ অমৃত, এইভাবে প্রসাদ পাচ্ছেন। তো সকলে মিলে যখন প্রসাদ পাচ্ছেন, তখন রাঘব পণ্ডিত এসেছেন। রাঘব পণ্ডিতকে আসতে দেখে নিত্যানন্দ প্রভু চিন্তায় পড়েছেন, কারণ সেদিন দুপুরে রাঘব পণ্ডিতের বাড়িতে প্রসাদের নিমন্ত্রণ।
তো রাঘব পণ্ডিতকে বলছে, দাঁড়াও, তোমার যা বাড়ির প্রসাদ সেগুলো রাত্রে পাবো, এখন আগে আমরা পুলিন ভোজন করে নিই। আসলে এই গঙ্গার তীরে আজকে এই চিড়া দধি পাচ্ছি সকল ভক্তবৃন্দর সঙ্গে। আজ যমুনার তটে সেই কৃষ্ণ, বলরাম, সুদাম, শ্রীদাম, বলরাম সকলকে নিয়ে যে সেই পুলিন ভোজন, সেই পুলিন ভোজনের কথা মনে পড়ছে, আর সেই পুলিন ভোজনের আনন্দ পাচ্ছি। আরে আগে দাঁড়াও, এই আনন্দ নিয়ে নি, আনন্দ করে চিড়া দধি খেয়ে নি, তারপর রাত্রিবেলা তোমার বাড়িতে পাবো। দেখুন এই যে দিনটা, এই দিনটাই হচ্ছে কবে? 9ই জুন 2025 সাল। 9ই জুন, এই 9ই জুন কি বার পড়ছে? সাধন কি বার পড়ছে বাবা একটু বলতো? 9ই জুন সোমবার, ঠিকঠাক বলুন। 9ই জুন শুক্রবার। তাহলে 9ই জুন শুক্রবার 2025 এই যে পানিহাটি চিড়া দধি উৎসব হয়েছিল, দণ্ড মহোৎসব, সেটা এই দিনে হয়েছিল। সেই থেকে প্রত্যেক বছর এই পানিহাটিতে চিড়া দধি উৎসব হয়। সোমবার হবে, সোমবার 9ই জুন 2025 সাল। প্রত্যেক বছর পানিহাটিতে এই চিড়া দধি মহোৎসব হয়। তো আমরা যদি পারি সেখানে যাব, আর সেখানে যদি না পারি তাহলে চিড়া দিয়ে, দধি দিয়ে মেখে, দুধ দিয়ে, কলা দিয়ে, কর্পূর দিয়ে, অমৃত ফল দিয়ে মেখে আমরা ভগবানকে নিবেদন করে আমরা পাবো, এবং সমস্ত ভক্ত বৈষ্ণবকে দেব, আমরা পাবো, গ্রামবাসীকে আমরা প্রসাদ দান করতে পারি। এইভাবে আমরা চিড়া দধি মহোৎসব করতে পারি। আবার গ্রামের লোকজন একত্রিত হয়ে চিড়া দধি মহোৎসব করতে পারি। এইভাবে চিড়া দধি মহোৎসব হলো। আর দণ্ডদান করে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন কে? স্বয়ং নিত্যানন্দ প্রভু। রাতের বেলায় রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু এবং সকলে সেখানে প্রসাদ গ্রহণ করলেন। আর রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতের কাছে গিয়ে বললেন, প্রভু আপনি নিত্যানন্দ চরণে আমার এক নিবেদন করুন। কারণ তিনি সরাসরি নিত্যানন্দ প্রভুকে বলতে কি ভয় পাচ্ছেন, তাই বৈষ্ণবের পেছনে পড়েছেন। বলছে যে আমি সে কৃষ্ণ, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কারণ বৈষ্ণবী কৃষ্ণ দিতে পারেন। তাই রঘুনাথ দাস গোস্বামী তার মনের বাঞ্ছাটা গিয়ে রাঘব পণ্ডিতকে বলছেন, আপনি একটু নিত্যানন্দ প্রভুকে বলেন আমাকে যেন কৃপা করে, আমি গৌরের চরণ পেতে চাই, আমি মহাপ্রভুর সেবা করতে চাই, তার চরণের দাস হয়ে থাকতে চাই। তো এইভাবে তিনি এই চরণ প্রার্থনা করলেন। তো নিত্যানন্দ প্রভুকে যখন বললেন হ্যাঁ অবশ্যই কৃপা হবে, অবশ্যই কৃষ্ণ রক্ষা করবে তোমাকে, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। দেখুন নিত্যানন্দের কৃপা এসে গেছেন। তিনি আনন্দিত চিত্তে কিছু কিছু প্রণামী সমস্ত ভক্ত বৈষ্ণবের জন্য রাঘব পণ্ডিতের কাছে দিলেন এবং আনন্দে চিত্তে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি আর বাড়ির ভেতরে শয়ন করেন না। বাড়ির বহির্বাটিতে দুর্গা মণ্ডপ, সেই চণ্ডী মণ্ডপে তিনি শয়ন করেন, বাড়ির ভেতরে প্রবেশ করেন না। খাওয়া দাওয়ার প্রতি ভালো লাগা নেই, তাকে দেখলেই উদাসীন, কেমন একটা কি তার মধ্যে একটা পাগলামি। বাবা মা ভীষণ চিন্তিত। এখন পিতাকে তার মাতা বলছে এই ছেলেকে কোনোভাবে শেকল দিয়ে বাঁধো, একে তো আটকে রাখা যাবে না। আরে বলছে কামিনী কাঞ্চনকে যদি একে আটকে রাখা না যায় তাহলে কি করে আটকানো যাবে? ছেলের এরকম ভগবত প্রেমে উন্মত্ততা দেখে তার পিতা
স্বর্গের অপ্সরীর মতন এক সুন্দরী বালিকার সঙ্গে তার বিবাহ করিয়েছেন, কিন্তু সেদিকে সে ফিরেও তাকায় না। একে ঘরে এত সুন্দর ভার্যা, তাহলে কামিনী আর কাঞ্চন এত লক্ষ লক্ষ টাকা, চিন্তা করে দেখুন তখন 1400 সাল চলছে, তখন 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, ভাবতে পারছেন? তাহলে এই কামিনী কাঞ্চন যাকে আকর্ষণ না করে, তার পিতা বলছে তাকে সোনার শিকলি বলো আর লোহার শিকলি বলো, এ ছেলেকে কি আর বাঁধা যাবে? তবুও অনেক পাইক পেয়াদা দিয়ে তাকে কি করেছে, পাহারায় রেখেছে, যদি পালিয়ে যায় পাহারায় রেখেছে। এখন সে সব সময় চিন্তা করে কখন আমি গৌরের চরণ পাবো, কখন আমি গৌরের চরণ পাবো। একবার ওই শিবানন্দ সেন তিনি গৌড় থেকে নীলাচলে যেতেন, যে দিক দিয়ে যেতে চান সেদিক থেকেই তো সবাই ধরে ফেলে। তো চিন্তা করছেন শিবানন্দ সেনের সঙ্গে গেলে তো আমাকে ধরে ফেলবে, আমি কি করে যাব চৈতন্য চরণে। এইভাবে প্রতিটা মুহূর্তে চৈতন্য চৈতন্য, নিত্যানন্দ নিত্যানন্দ, এ ছাড়া যেন তার কি শ্বাস আর প্রশ্বাস চলে না। শ্বাস নিতে চৈতন্য, শ্বাস বেরোতে চৈতন্য, নিত্যানন্দ চৈতন্য, গৌরাঙ্গ নিত্যানন্দ, এইভাবে তার জীবন। এখন একদিন বলছে ভগবানের কৃপা যদি হয় তবেই তার চরণে ঠাঁই তো হয়। একদিন কি হয়েছে, যদুনন্দন আচার্য, তখন 4 ঘটিকা বাকি সকাল হতে, এই মধ্যরাতে কি করছে, ঘুরতে ঘুরতে রঘুনাথ দাস গোস্বামীর কাছে এসেছে। রঘু রঘু রঘু, তখন সমস্ত যারা ওর পাহারায় তারা একটু তাদের নিদ্রা এসেছে। ভগবানের কৃপা হলে কত কি হয়। যখন ছোট্ট কৃষ্ণকে সেই কংসের কারাগার থেকে নিয়ে যাচ্ছে, কি হয়েছে, সেই বসুদেবের তো এত বড় বড় শিকল দিয়ে বাঁধা, সব শিকল কি করে কি হলো, খুলে গেল, সব পাহারাদার নিদ্রায় ঘুমিয়ে গেছে, তাই না? ভগবানের কৃপা হলে বোবায় কথা বলে, পঙ্গু গিরি লঙ্ঘন করে। তো ওই চারিদণ্ড বাকি, তখন সবাই ঘুমিয়ে গেছে, আর রঘুনাথ দাস গোস্বামী সেই সময়ই ওই যদুনন্দন আচার্য তার কাছে এসেছে। বাবা রঘু, আমার যে ব্রাহ্মণ পূজারী সে আজ 2 দিন ধরে আসছে না, বলো তো আমি কি করে সেবা পুজো করি, আমি একা মানুষ, এক কাজ করো বাবা, আমার একটু উপকার করো, তাকে যেন তেন প্রকারে ধরে আনো। বলছি ঠিক আছে চলুন, তার বাড়ির দিকে চলুন। তো সবাই ঘুমিয়ে আছে, তো তাকে তো পাহারা, কারোর সঙ্গে কোথাও যেতে দেওয়া যাবে না, কিন্তু তারা ঘুমিয়ে আছেন। আবার ইনি হচ্ছেন কুলগুরু, ঠিক আছে, কুলপুরোহিত যদুনন্দন আচার্য, তিনি দীক্ষাগুরু, তিনি যাচ্ছেন। তো তার সঙ্গে সত্যি সত্যি গুরুদেবের সঙ্গে তিনি যাচ্ছেন। খানিকটা যাওয়ার পরেই রঘুর বুদ্ধি এসেছে, বলছে প্রভু আপনি এত রাত্রে কষ্ট করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান, আমি আপনার সেবকের বাড়িতে গিয়ে যেন তেন উপায়ে আপনার সেবককে পাঠিয়ে দিচ্ছি, আপনার আর কষ্ট করতে হবে না। কিন্তু সেই সময় সেই আচার্য মহাশয়ের এই কথা মনে নেই যে এই বেটা ফাঁকা পেলেই পালিয়ে সে চলে যাবে, এইটা তার সেই সময় মনে নেই। বলে না কৃষ্ণ সব ভুলিয়ে দিয়েছে, তিনি রঘুনাথের কথাই ভুলে তিনি বাড়িতে চলে গিয়েছেন। আর রঘুনাথ ভাবছে এটাই কৃষ্ণ আমাকে এক উপযুক্ত সময় দান করেছে। গুরুদেব চলে গিয়েছেন, পাইক পেয়াদা ঘুমিয়ে গেছে, আর সেই সেবকের বাড়িতে তাকে ডাকতে যেতে হবে। এই অন্ধকার চারিদিকে, এ আমার মহা সুযোগ, এখনই আমাকে পলায়ন করতে হবে, আমাকে যেতেই হবে গৌরের চরণে, আমাকে পেছন দিকে থাকা চলবে না। এই রকম করে তিনি কি করেছেন, হাঁটতে শুরু করেছেন। খানিকটা হাঁটার পরেই তিনি ভাবছেন না সকাল হয়ে যাবে, আমি যদি সোজা পথে যেতে শুরু করি তাহলে লোকজন আমাকে চিনে ফেলবে, কারণ বোঝেনি তো নাম করা লোকের বাড়ির ছেলে, সবাই চেনে।
চিনে ফেলবে, ধরে ফেলবে। অতএব আমাকে এদিক দিয়ে যাওয়া চলবে না, আমাকে বনপথ দিয়ে যেতে হবে। আর শিবানন্দ সেন যেদিক দিয়ে পুরী যাচ্ছেন বা যান, সেই সময় যাচ্ছেন, তাহলে আমি যদি গিয়ে শিবানন্দ সেনের ওই দলে যোগ দেই, তখন এই রাঢ়ভূমি থেকে, বঙ্গ থেকে শিবানন্দ সেন লোকজনকে পুরীধামে নিয়ে যেতেন। তাহলে আমি যদি সেই দলের অনুগামী হই, তাহলে আমাকে ধরে ফেলবে, আবার বাড়িতে নিয়ে চলে আসবে। ওখানে যাওয়া যাবে না। আর এই সড়ক পথে মানে সোজা পথেও আমাকে যাওয়া যাবে না। তিনি কি করলেন? বনপথ ধরলেন। বনপথ ধরে চড়াই উতরাই, কাটা, কখনো পায়ে ব্যথা লাগছে, কাটা ফুটে রক্ত বেরোচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। গৌর 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 করে তিনি দৌড়চ্ছেন। কেমন করে জানেন? যখন কোনো ধনুক থেকে তার বাণ শিলামুক্ত হয়, কেমন বেগে চায়, ডাইনে বায়ে তাকায়। আজ রঘুনাথ দাস গোস্বামী সেইভাবে চলছেন, যেন শিলামুক্ত তীর তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো পিছুটান নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। এইভাবে তিনি দৌড়চ্ছেন। কখনো খাচ্ছেন, কখনো পাচ্ছেন কিছু, জল পাতা খেয়েছেন, কখনো খাননি। এইভাবে করে যেতে যেতে বলছে পঞ্চদশ ক্রোশ তিনি একদিনে চলে গেলেন। সন্ধ্যাকালে রইলেন এক গোপের বাড়িতে। গরুর গোয়ালঘর হয় না, সেই গোয়াল ঘরে তিনি রইলেন। উপবাসী দেখি ওই গোপ তাকে দুগ্ধ আনি দিলা। কারণ দেখুন, এই গোপ জাতিদের এখন আমাদের এই কলিযুগে তাদেরকে ঘোষ বলা হয়। এরাই প্রকৃত ভগবানের ভক্ত, তারা ভীষণ ভগবানের ভক্ত। আর তাদের এই গোপ গোপীদের থেকেই আমাদের জানতে হবে কি করে এই রাধাকৃষ্ণ ভজন করা যায়, কি করে ভজন করতে হবে। তাই সেই গোপ কি করলেন, একে উপবাসী দেখে একটু দুধ এনে দিলেন। যাও যাও, এই দুধটা খাও। সে দুধটা পান করে সেখানে পড়ে থাকলেন। এইভাবে থাকতে থাকতে তিনি কি করলেন, প্রশস্ত রাজপথ ছেড়ে গ্রামের বন জঙ্গল কণ্টকাকীর্ণ পথ চলতে লাগলেন। তারপরে আস্তে আস্তে তিনি এইভাবে 12 দিন পার করে তিনি নীলাচলে উপস্থিত হলেন। পথে তিনি এই কিছু মাত্র 3 দিন মাত্র কিছু গ্রহণ করেছিলেন। চিন্তা করে দেখুন, 12 দিনের মধ্যে মোটে 3 দিন অল্প কিছু গ্রহণ করেছিলেন। আমরা ভক্তি করি, আমরা প্রকৃত ধর্ম করি, কিন্তু আমরা কেবল খাই খাই হয়ে আছি। কেবল খাবো, কি খাবো, কখন খাবো। কিন্তু প্রকৃত যার মন, যার ধ্যান ভগবানের চরণে, খাওয়া আছে কি খাওয়া নেই কি কিছু মনে থাকে। প্রকৃত ভক্তি আর লোক দেখানো ভক্তি এক নয়। দেখুন, প্রথমে আমি পরীক্ষিত মহারাজের কথা বলেছিলাম। তিনি যখন ভাগবত কথা শুনছেন, তার আহার নিদ্রা কোনো কিছু নেই, এদিক ওদিক তাকানো নেই। আমরা তো ভাগবত কথা শুনতে বসলে এদিক তাকাই ওদিক তাকাই, এ চিন্তা ও চিন্তা। কিন্তু পরীক্ষিত মহারাজ নিষ্ঠার সঙ্গে এক মনে শ্রবণ করছেন। আর রঘুনাথ দাস গোস্বামী 12 দিন কখনো দৌড়চ্ছেন, হাঁটছেন, কখনো কাটা, কখনো পাহাড়, কখনো নদী, অনাহারে মোটে 3 দিন কোনো সামান্য কিছু খেয়েছেন, কোনো দিক ভ্রুক্ষেপ নেই। চলেছে, গৌরের চরণ আমাকে পেতেই হবে। তাই যদি আপনারা প্রকৃত মানব জীবন সার্থক করতে চান, ভক্তি জীবনে আসলে এই রকম কণ্টকাকীর্ণ প্রতিকূলতা আসতে পারে। কিন্তু কোনো প্রতিকূলতাকে আমূল না দিয়ে দৃঢ়তার সঙ্গে ভগবানের চরণে পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রতিকূলতা থাকতেই পারে, কিন্তু আমাদেরকে ভগবানের চরণে যেতেই হবে। ভগবানের চরণে যদি না যেতে পারি, তাহলে এই মানব জীবনের কোনো সার্থকতা নেই। যখন ভগবানের চরণে গিয়ে পড়লেন রঘুনাথ, তখন রঘুনাথকে কি করলেন, বলছে স্বরূপাদি সহ গোসাই বসে আছেন। হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া
অঙ্গনে দূরে রহি করেন প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইলা রঘুনাথ। হেননাথ হে প্রভু ওই হে করুণা নিধান, কৃপা করি শ্রীচরণে দাও মোর স্থান। অনাথ অধমই অতি দিনহীন, কৃপা বলো কোন করো জানিয়া অধীন। চিন্তা করুন, তিনি জমিদারের পুত্র, তিনি শিক্ষিত, কিন্তু তিনি বলছেন আমি অধম, আমি দিনহীন, আপনার চরণে আমাকে একটু জায়গা দিন। দেখুন, ভগবানের চরণে জায়গা পেতে গেলে অহংকার থাকলে চলবে না। আমি ধনী, আমি ব্রাহ্মণ, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাই বলছে কুলীন মানেন পণ্ডিতের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। এইভাবে করে চৈতন্য চরণে আশ্রয় গ্রহণ করলেন। তো এইভাবে আশ্রয় পাওয়ার পরে কি করলেন? রঘুনাথকে বললেন তুমি যাও স্নান করে আসো। স্নান করে রঘুনাথ সমুদ্রে যাই, স্নান করিলা, জগন্নাথ দেখি পুনঃ গোবিন্দ পাশ আইলা। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া রঘু প্রসাদ পাইলা। আজ তিনি চৈতন্যের প্রসাদ পেলেন এবং এই রঘুনাথকে তিনি কি করলেন? স্বরূপের হাতে সমর্পণ করলেন, যে তুমি এই স্বরূপ দামোদরের কাছে থাকবে, তার তত্ত্বাবধানে তিনি ভজন সাধন করবে। তো পরের দিন থেকে রঘুনাথ কি করলেন? 5 দিন তিনি যে মহাপ্রভু সেবক গোবিন্দ, সেই গোবিন্দের কাছ থেকে তিনি প্রসাদ পেলেন। 5 দিন পর তিনি আর গোবিন্দের কাছ থেকে প্রসাদ নিলেন না। যে আমি এসেছি চৈতন্য চরণের সেবা করব বলে, আর আমি এখানে মহাপ্রভুর সেবক, আমাকে সুন্দর করে প্রসাদ দিয়ে সেবা দেবে, এটা কেমন? আমি ওই সেবা গ্রহণ করব না। 5 দিন পর থেকে তিনি কি করলেন? বলছে আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। মহাপ্রভুর বৈরাগ্য, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তাদের এই বৈরাগ্য দেখে তিনি ওই গোবিন্দের কাছে প্রসাদ পাওয়া ছেড়ে কি করলেন? সিংহদ্বারের কাছে এসে দাঁড়ালেন। সিংহদ্বারে পুষ্পাঞ্জলি রাত 10 ঘটিকায়, সেই সময় তিনি দাঁড়িয়ে ভিক্ষা চাইলেন। ভিক্ষা চেয়ে যেটুকু যে দিত সেইটুকু গ্রহণ করে তার জীবন এবং জীবিকা ধারণ করে ভজন করতে লাগলেন। কিন্তু এইভাবেও তিনি কিছুদিন এইভাবে ভিক্ষা করলেন ওই জগন্নাথ পুরী মন্দিরের সিংহদ্বারে, কিন্তু কিছুদিন পরার পর তিনি ওই ভিক্ষাও বন্ধ করে দিলেন। তখন এই কথা তিনি গোবিন্দ প্রভুকে বললেন, জানেন রঘুনাথ এখন আর সিংহদ্বারের সামনে ভিক্ষা করেন না। এইটা শুনে মহাপ্রভু বললেন, বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যাই তার হয় রসের বশ। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদার ভরণ। জিহ্বার লালসে যে এতি উতি ধায়, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। বলছে যিনি সঠিক কৃষ্ণ ভজন করবেন তিনি ভালো খাবার, ভালো প্রসাদের আকাঙ্ক্ষা করবেন না। পাতা, শাক, বলছে শাক পত্র ফল মূল যা পাবে তা দিয়ে মোটামুটি জীবন ধারণের জন্য গ্রহণ করবেন। যারা জিহ্বার লালসে, এই জিহ্বার ভালো ভালো খাওয়ার জন্য ইতি উতি ধায়, এখানে ওখানে দৌড়ে বেড়ায় কেবল ভালো ভালো খাবারের জন্য, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ এবং উদার মানে, শিষ্ণ মানে লিঙ্গ, উদার মানে পেট। চিন্তা করে দেখুন, এই কলিযুগে মানুষ কেবল খাওয়া আর সেই যৌন ক্রিয়া ছাড়া মানুষের মাথায় আর অন্য কিচ্ছু ধরে না। এই দুটো জিনিস কলিযুগের মানুষকে তাড়িত করে নিয়ে যাচ্ছে নরককুণ্ডে, ঠিক কি না বলুন তো? তাই বলছি কৃষ্ণ কোথা থেকে পাবে? প্রকৃত ধর্ম কি করে করব? জিহ্বার লালসে এখানে এখানে দৌড়ালে আমরা কখনোই ভগবানের ভজনা করতে পারবো না। তাই এ কথা মহাপ্রভু বলছেন। তিনি অযাচক বৃত্তিতে জীবন ধারণ করলেন।
বিভোর হয়ে ভজন আনন্দ করতে লাগলেন। কিন্তু একদিন স্বরূপ দামোদরকে বলে পাঠালেন, আপনি একটু মহাপ্রভুকে বলেন না আমাকে নির্দেশ দিতে, আমি কি করে ভজন করব। তার যদি আমার উপর কৃপা হলো, আমাকে সেই বিষয় বৃষ্ঠার গর্ত থেকে আমাকে উদ্ধার করলেন, তাহলে তিনি আমাকে কৃপা করে বলুন যে আমি কি করব। তখন মহাপ্রভু যা বলেছিলেন তার সারটুকু বলবো। তিনি বললেন, গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য বার্তা না কহিবা, ভালো না খাইবা আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, সন্ন্যাসীর ভিক্ষা নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয়েরও বরণ। ইন্দ্রিয় বরণ বলছে যে গ্রাম্য কথা না কহিবা, কখনো গ্রাম্য কথা বলবে না। এখন আপনাদের বুঝতে হবে প্রকৃত গ্রাম্য কথা মানে কি। গ্রাম্য কথা মানে গ্রামের আঞ্চলিক ভাষা নয়। গ্রাম্য কথা মানে হচ্ছে ভগবানকে ব্যতি রেখে যে জড় বিষয়ে কথাবার্তা, যেমন মায়েরা বলে না এক জায়গায় জটলা পাকিয়ে, প্রভুরা এক জায়গায় রাজনীতির কথা বলে, এই গল্প ওই গল্প করে, একটু এরকম এরকম করে খেলে, এগুলো। আর মায়েরা ওই বাড়ির মেয়ে ওই বাড়ির আলোচনা, শাড়ি গয়নার আলোচনা করে। এই যে বিষয়গুলো, এগুলোকে গ্রাম্য কথা বলা হয়েছে। তার মানে কারো আঞ্চলিক ভাষাকে গ্রাম্য কথা বলা হয়নি। যে কৃষ্ণ বিষয়কে ব্যতি রেখে অন্য কোনো বিষয়ে কথা বলা মানেই হচ্ছে গ্রাম্য কথা। বলছে গ্রাম্য কথা বলবে না, গ্রাম্য কথা শুনবেও না, নিরন্তর কৃষ্ণ নাম লবে। আর কি করবে? মানুষে কৃষ্ণ সেবা করবে, ভালো না খাবে, ভালো না পড়বে, ভালো চিন্তা করবে না। বলে বাঁচার জন্যে খাই আর খাওয়ার জন্য বাঁচি। দেখবেন এক একজন আছে কেবল খাই খাই করবে, আর এক একজন আছে কি ও বাঁচতে গেলে যেটুকু দরকার ওইটুকু খেয়েই, আরে বেশি বেশি রান্না করতে গেলে, বেশি বেশি খেতে গেলে সেই চিন্তা, একবার রান্না করে আবার রান্নার চিন্তা করব, তাহলে সারাক্ষণ তো সেই চিন্তাই করছি। কৃষ্ণ চিন্তা কখন করব? আর কৃষ্ণ চিন্তা না করলে তো এ জীবন কি বৃথা, সেই পশু পাখি কীট পতঙ্গের মতন হয়ে গেল, কেবল আহার নিদ্রা আর ভাই মৈথুন। তাই রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু নির্দেশনা দান করছেন, মানে কি আমাদেরকে নির্দেশনা দান করছে যেন আমরা এরকম না করি, আমরা যেন ভগবানের ভজনা করি। এইবার তিনি কি করলেন যে তিনি কি করলেন, এইবার ছত্রে গিয়ে মেঘে খেতে শুরু করলেন। এখন ওই যে শিবানন্দ সেন পুরীতে আসতেন, এই শিবানন্দ সেন যখন রঘুনাথকে দেখলেন, ওই শিবানন্দ সেন যখন রাঢ় থেকে পুরী আসছিলেন, তখন ওই রঘুনাথ দাস গোস্বামীর বাবা এবং জ্যাঠা 10 জনকে পাঠিয়ে খোঁজ নিয়েছিল চিঠি লিখে যে তার ছেলে তাদের সঙ্গে যাচ্ছে কিনা। কিন্তু তিনি জানিয়ে দিলেন যে না, তাদের ছেলে তার সঙ্গে আসেনি। এখন এই নীলাচলে এসে যখন রঘুনাথকে দেখলেন, তার নাম শুনলেন, তার ভজনের নিষ্ঠা দেখলেন, তখন তিনি কিন্তু চিনতে পেরেছেন। তিনি যখন নীলাচল থেকে বাড়িতে গেছেন, তখন হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার লোকজন পাঠিয়েছে শিবানন্দ প্রভুর কাছে যে আপনি এরকম কাউকে দেখেছেন, এই রঘুনাথ আমাদের ছেলে, সে কি ওখানে? তখন তার মুখে শুনলেন এক পরম বৈরাগ্য অবলম্বনকারী এক শ্রেষ্ঠ ভক্তকে তিনি দেখেছেন। তিনি কি করেন? ওই ছত্রে মেঘে খান, ওই সিংহদ্বারে ভিক্ষা করেন, এইভাবে খান, পেলে খায়, না পেলে না খায়, ওইভাবে সারা দিন কৃষ্ণ কৃষ্ণ করেন। এটা শুনে বাবা মা জ্যাঠার বড় দুঃখ হয়েছে। তখন তারা 400 মুদ্রা আর 2 ভৃত্য 1 ব্রাহ্মণ শিবানন্দের ঠাঁই পাঠাইলা। ততক্ষণ শিবানন্দের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু শিবানন্দ বলছেন এখন তো আমি যাব না, এখন তোমরা একা একা সেখানে যেতে পারবে না, আমি যখন রথযাত্রার পূর্বে যাব তখন তোমরা আমার সঙ্গে যেও। সত্যি সত্যি ওই 400 মুদ্রা 2 ভৃত্য এবং 1 ব্রাহ্মণ শিবানন্দ সেনের সঙ্গে নীলাচলে আসলেন।
আসার পর রঘুনাথ দাসকে অনেক প্রার্থনা অনুনয় বিনয় করতে লাগলেন দাসকে সেবক স্বীকার করবার জন্য এবং টাকা পয়সাগুলো নিয়ে সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাবার জন্য। কিন্তু তিনি একটা টাকাও তার নিজের জন্য তিনি নিতেন না। কি করতেন? তবে রঘুনাথ করি অনেকও যতন, মাসে 2 দিন কইল প্রভুর নিমন্ত্রণ। তিনি মহাপ্রভুকে 2 দিন নিমন্ত্রণ করতেন মাসে, আর ওই কি করতেন, কৌড়ি অষ্টপন টাকা নিতেন, নিয়ে মহাপ্রভু এবং তার ভক্তদের তিনি সেবা দিতেন। এইভাবে বছর 2 তিনি করার পর তার আর ভালো লাগছে না যে আমি ধনী, আমার পিতা টাকা পাঠিয়েছে, তাই আমি মহাপ্রভুকে নিমন্ত্রণ করি, তার পার্শ্বদের খাওয়াই, এ যেন আমার অহংকার হয়ে যাচ্ছে, এটা আমি আর করব না, তার এটা আর ভালো লাগছে না। এই বিষয়টা যখন মহাপ্রভু শুনলেন তখন মহাপ্রভুর ভীষণ ভালো লাগলো, আনন্দ পেলেন তিনি। কারণ তিনি নিজেই এই নিমন্ত্রণটা স্বীকার করছিলেন যে রঘুনাথ ডেকেছে কিন্তু নিমন্ত্রণ গ্রহণ করবেন না সেটা তো পারেন না, তাই তিনি নিমন্ত্রণ গ্রহণ করছিলেন। তাই কি বললেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বিষয়ের অন্নে হয় রাজস্ব নিমন্ত্রণ, দাতা ভক্তা দোহার মলিন হয় মন। ইহার সংকোচে আমি এতদিনও নিলু, ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল। এর কারণে আমি এতদিন ভিক্ষা গ্রহণ করছিলাম, কিন্তু ওই বিষয়ের অন্ন খেলে যে দেয় তারও মন মলিন হয়, যে খায় তারও মলিন মন হয়। অতএব আমি আমার সেটা ভালো লাগছিল না, কিন্তু যাক ও নিজে থেকে ছেড়ে দিল তাই ভালো হলো। এইবার রঘুনাথ ওই যে ছত্রে মেঘে খেতেন, আজকাল রঘু আর ছত্রে মেঘেও খায় না। কি করে জানেন আপনারা? ছত্রে যে আনন্দবাজারে যে প্রসাদটা বিক্রি হয়, যখন সরকি হয়ে যায় মানে একটু নষ্ট হয়ে যায়, সেই প্রসাদটা যখন একটু টকটক হয়ে আসে, বিক্রি হয় না, তখন সেই প্রসাদটা নিয়ে গিয়ে যে তৈলঙ্গ গাভী তার নাদার মধ্যে দেওয়া হয়। সেই নাদার মধ্যে দিলে বেশি টকে যাওয়া সেই প্রসাদ তৈলঙ্গ গাভীও খায় না। আর তখন যখন খায় না, তখন ওই গাভীর যারা সেবক আছে তারা ওই টকে যাওয়া অন্নপ্রসাদগুলো নালার মধ্যে ফেলে দেন। আর রঘুনাথ কি করেন, রাতের বেলা সেই নালা থেকে ওই পচে যাওয়া অন্নপ্রসাদগুলো তুলে আনেন, এসে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলেন। আপনারা দেখবেন বেশি নরম হওয়া যাওয়া অন্ন, আগেকার দিনে আমি দেখেছি এরম ধুয়ে ধুয়ে ভেতরের একটু মাঝ অন্নগুলো নিয়ে নিত, তাই না? তো তিনি করছেন অনেক জল দিয়ে ভালো করে ধুয়ে ওই ভেতরের একটু অন্ন তিনি গুছিয়ে নিচ্ছেন, আর লবণ দিয়ে সেটা মেখে তিনি খান। তো এই খবর গোবিন্দের মাধ্যমে মহাপ্রভুর কাছে গেছে। তো মহাপ্রভু নিজে স্বয়ং রঘুনাথের কাছে এসেছে, রঘু, ও রঘু, কি অমৃত খাও একা একা, আমার না দাও দাও দাও। রঘু তো লুকোই, রঘু তো দেবে না। রঘু পান্তা ভাত, তাও আবার পচা ভাত, পচা অন্নকে ধুয়ে তার ভেতরের টুকু লবণ দিয়ে খাচ্ছেন। রঘুর হাত থেকে কেড়ে নিয়ে কি করছেন, মহাপ্রভু খাচ্ছেন। মহাপ্রভু সেখান থেকে খেলেন, বলছে এতদিন খেয়েছি কিন্তু এরকম প্রসাদ আমি এ জীবনে খাইনি, এ কি অমৃত, এ কি স্বাদ, এরকম স্বাদ তো আমি জীবনে কখনো পাইনি। চিন্তা করে দেখেছেন? আমরা মনে করি আমরা প্রসাদেও ভাগ করি, এটা আলু, এটা পটল, এটা কাঁচকলা, এটা সজনে ডাঁটা, এটা তিতা, এটা মিঠা। কিন্তু ভক্তি কেমন হয়, প্রকৃত ভক্তের চিন্তা ভাবনা কেমন, আমাদের শিখতে হবে মহাজনের কাছ থেকে। তাই এই মহাজনের চরিত্র আলোচনা যদি না হয় আমরা জানতে পারবো না প্রকৃত ভক্তি বিষয়টা কেমন, সেই চিন্তা ভাবনা মনের স্থিতিটা কেমন। তাহলে এইভাবে করে তিনি অমৃতের মতন প্রসাদ পাচ্ছেন। আজ মহাপ্রভু
রঘুনাথ দাস গোস্বামীর উপর ভীষণভাবে সন্তুষ্ট, তাই সন্তুষ্ট হয়ে তাকে গোবর্ধন শিলা আর গুঞ্জা মালা দান করলেন। রঘুনাথ বুঝলেন যে তিনি গোবর্ধন মানে কি স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণের কৃপা দান করলেন, আর কি গুঞ্জা মালা দিলেন মানে রাধারানীর চরণ সেবা করবার কৃপা গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন। বলছে শিলা দিয়া গোসাই সমার পিল গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে। তিনি কি করলেন যে মহাপ্রভু তাকে গোবর্ধন দিলেন, শিলা দিলেন এবং গুঞ্জামালা দিলেন। আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কায়ে মনে সেবিলেন গৌরাঙ্গ চরণ। বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিল জিহুবায় রসের স্পর্শন। ছিন্ডাকানি কথা বিনু না পরে বসন, সাবধানে প্রভুর কইলা আজ্ঞায় পালন। প্রাণ রক্ষা লাগি যে বা করে না ভক্ষণ, তায়া খায়া আপনাকে কহে নির্বেদ বচন। তিনি এইভাবে খেয়ে এবং এইভাবে ছেঁড়া একটা কাঁথা, তিনি কখনো নতুন বস্ত্র পরিধান করতেন না, যা পুরনো ছেঁড়া ভেড়া থাকতো সেগুলো পরতেন, আর ওইভাবে কোনো রসাস্বাদন তিনি করতেন না। ওইভাবে জীবন ধারণের জন্য সামান্য প্রসাদ গ্রহণ করে তিনি কি করতেন, সারা দিন ভগবানের ভজন করতেন। আর কি ভগবানকে তিনি দিনে কতবার প্রণাম করতেন মাতাজি জানা আছে? রঘুনাথ দাস গোস্বামী 1000 বার দণ্ডবত প্রণাম করতেন ভগবানকে। তো এইভাবে তিনি ভজনা করছিলেন। তো তার জীবনের এবং বৃন্দাবনে ভজনের এখনো অনেকাংশ বাকি, সেটা আমি আগামীকাল যেখানে অনুষ্ঠান আছে সেখানে শেষ করে দেব। কারণ টাইম হয়ে গিয়েছে। কি এখানে শেষ করতে হবে না আমি শেষ করতে পারি? আর 10 মিনিট নিতে পারি না? এখানে আমি বিশ্রাম রাখব? আচ্ছা, তাহলে আমি সমাপ্ত করব না, এখানেই তাহলে বিশ্রাম রাখব? ঠিক আছে, কি বলেন প্রভু? হ্যাঁ, আর বিশেষ কিছু বাকি নেই, হয়তো পুরোটা না বললেও অন্তত একটা পরিসমাপ্তিতে। হ্যাঁ, তিনি এইভাবে ভজন করতে শুরু করলেন এবং যখন মহাপ্রভু স্বধামে গমন করলেন, তারপর স্বরূপ গোসাইও চলে গেলেন, তারপর তিনি বুঝলেন এইবার তাকে বৃন্দাবন যেতে হবে। কারণ সেই গিরি গোবর্ধন দিলেন এবং গুঞ্জামালা দিয়েছেন, তাই রঘুনাথ দাস বুঝলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে বৃন্দাবনে গিরি গোবর্ধনের পদতলে সেই রাধাকুণ্ড মানে রাধারানীর চরণে ভজন করবার একটা নির্দেশনা দান করে গেলেন। এরপর শুরু হবে বৃন্দাবনে তার ভজন এবং তিনি সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দর্শন করতেন এবং ভজনে মানসে তিনি ভগবানের সেবা করতেন। এবং যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, যে আজকের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পেয়েছি আমরা, অগণিত ভক্তবৃন্দ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করে তাদের ভক্তি জীবনের আরও উন্নতি লাভ করেন। সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পেয়েছি রঘুনাথ দাস গোস্বামীর জন্য। তো সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব এবং পরিশেষে তিনি রাধাকুণ্ডেই তার জীবন, তিনি অবসান হয় তার জীবনের এবং নিত্যলীলায় প্রবেশ করেন। তার জীবন এইভাবে তিনি ভজন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দান করেছেন। তার আচরণের মধ্যে দিয়ে আমরা আমাদের ভক্তি জীবনের অনেক নির্দেশনা পাই, অনেক শিক্ষা পাই যে আমরা কিভাবে নিজেদেরকে সংযত করে ভগবানের ধাম এবং ভগবানের চরণ পেতে পারি। তো আসুন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রকৃত ধর্ম করি এবং ভগবত ধাম পাই। দেখুন, এই ভক্তির প্রথম শর্তই হচ্ছে যেন আমরা জিহ্বাই ভগবানের নাম করি। তাই আপনাদের দীক্ষা হোক না হোক, আপনারা মাছ মাংস খান, কলুষতা থাকুক বা না থাকুক,
যারা জানে না তারা বলবে জপমালায় জপ করা যায় না, কিন্তু আপনি যতক্ষণ না জপমালায় জপ করছেন ততক্ষণ প্রকৃত ধর্ম শুরু হয় না। তো শাস্ত্র বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহুবা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। এই জিহুবায় যখন হরিনাম দেবেন তখন আপনারা আপনাদের প্রকৃত ধর্মের শুরু করতে পারবেন, কারণ এই জিহুবাই শ্রেষ্ঠ ইন্দ্রিয়। তাই যত সমস্যা, যত কলুষতা, দীক্ষা হওয়া না হওয়া, আপনারা জপমালা সংগ্রহ করবেন এবং জপ করতে শুরু করবেন। আমি আপনাদের শিখিয়ে দেব, আমি আপনাদের সঙ্গে থাকব, এবং আপনারা তুলসী মালা ধারণ করুন, কারণ কৃষ্ণ প্রেয়সী তুলসী। আপনারা তুলসী মালা পরলে এই শ্রেষ্ঠ ঔষধি গুণ রয়েছে এবং ভগবানের কৃপা পাবেন, রোগভোগ তো কম হবেই এবং ভগবানের কৃপা আসবে। আপনারা তুলসীর মালা পরুন। দেখুন, একজন মুসলিম কিন্তু টুপি পরতে লজ্জা পায় না, কোরআন পড়তে লজ্জা পায় না, এবং তারা 5 ওয়াক্ত নামাজ করে, কিন্তু আমরা নিজেদেরকে হিন্দু বলি। দাঙ্গার সময় দাঙ্গায় একদম সামনে এগিয়ে আসব, কিন্তু আমাদের লজ্জা পাওয়া উচিত। আমরা হিন্দু হয়ে তুলসী মালা পড়ি না, হরিনাম করি না, গীতা অধ্যয়ন করি না, কিন্তু আমাদের ধর্মেও গ্রন্থের নাম গীতা। তাই আপনারা তুলসী মালা সংগ্রহ করুন, জপমালা সংগ্রহ করুন, গীতা অধ্যয়ন করুন। 1টা এবং 2টো পৃষ্ঠা অল্প অল্প করে রোজ অধ্যয়ন করুন, প্রকৃত ভক্তি জীবন শুরু করুন। এই ছোট্ট মেয়েটা এই অঞ্চলের প্রচারের দায়িত্বে আছে, আমার বাড়ি মেধে, কিন্তু আমি